আলাইকুম। যেহেতু অনেকদিন পরে আমার ক্যামেরার সামনে আসলাম, মূলত আসলে মাঝে মাঝে কিছু বই আমার কাছে কালেকশন করা আছে। এই বইয়ের মাঝে মাঝে কিছু পয়েন্ট যেগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই জিনিসগুলো নিয়ে যখন আমি পড়াশোনা করি, তো মনে হয় যে না আমি আমার কিছু বন্ধুদের সাথে শেয়ার করি বিষয়গুলো। বর্তমানে যারা আমরা আছি ইয়াং জেনারেশন, এই সময়টা বিশেষ করে আমরা যারা বিভিন্ন কর্পোরেট সেক্টরে কাজ করি, আমাদের ভিতরে এমন একটা জিনিস পুশ করে দেওয়া হয় যে এর বাইরে আমাদের আসলে কোনো অপশন নাই। যতক্ষণ আমরা এই নির্দিষ্টটা লিমিটের ভিতরে আছি, নির্দিষ্ট একটা সেক্টরের ভিতরে আছি, এর ভিতরে এর বাইরে আমার কোনো অপশন নাই। আমরা এর বাইরে এই চাকরি যদি আমাদের বের করে দেওয়া হয় অথবা কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা করে, তার মানে কি আমরা শেষ। তো ওই ক্ষেত্রে আমি অনেক সময় ডিমোটিভেটেড ছিলাম, আর হুট করে ওই দিন একটা বই কিনলাম, নাম হলো রিজিক। হয়তো ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে দেখা যাইতেছিল, আমি নামটা বলে দিতেছি, রিজিক। আর এটা লেখক হচ্ছে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্যারের ছেলের একটা বই। খুব আমার কাছে পছন্দনীয় একটা বই। যাক, ভিডিও শুরু করি। এক্ষেত্রে আমাদের যে মূল আমাদের জীবন চক্রের একটা ব্যাপারে এই জায়গায় বর্ণনা করা হয়েছে, যে জীবনের নিষ্ঠুর বাস্তবতা। আমি যেভাবে আছে ওইভাবে উপভোগ করে শোনাই আপনাদের। যে একজন ব্যক্তি পরিবার সহ সপরে বেরোচ্ছে, গাড়ি সে নিজেই ড্রাইভ করছে। কিছু দূর পর রাস্তায় একজন মানুষ দাঁড়িয়ে আছে, হাত দেখাচ্ছে। লোকটি গাড়ি থেমে জিজ্ঞেস করলো, কী নাম, কী চাও? মানুষটি বলল, আমার নাম ধন সম্পদ, আমাকে চাইলে সাথে নিতে পারো। লোকটি পিছনে বসে থাকা স্ত্রী পুত্রকে জিজ্ঞেস করলো, সবাই সমস্যারে সম্মতি জানালো। কিছু দূর যেতেই আবার আরেকজন মানুষ একই প্রশ্ন। মানুষটি বলল, আমার নাম খ্যাতি যশ, চাইলে সাথে নিতে পারো। সবার সম্মতিতে সাথে নেওয়া হলো। কিছু দূর পর আবার আরেকজন মানুষ জবাবে সে বলল, আমার নাম দিন, চাইলে সাথে নিতে পারো। সবাই রেডি করে ওগুলো। স্ত্রী বলছে, এটাকে সাথে নিলে আমাকে সেকেল যুগের বইটা পড়তে হবে। ছেলে বলল, কত সুন্দর গান শুনছিলাম, এখনই বন্ধ করতে হবে। পিতা ভাবছে, দিনে 5 বার সালাদ করতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে, 14 রকম ঝামেলা। কেউ সাথে নিতে চাইল না। দিনকে পিছনে ফেলে তাদের গাড়ি এগিয়ে চলল। সামনে চেকপোস্ট, কিছু পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ দাঁড় করিয়ে লোকটিকে নেমে আসতে বলল। লোকটি নামলো। পুলিশ বলল, আমাদের সাথে চলো, তোমার সফরের সময় শেষ। লোকটি বলল, আমার স্ত্রী পুত্র ধন সম্পদ তাদেরকে সাথে নিই। পুলিশ বলল, না, সাথে দিন ছাড়া কিছুই যাবে না। লোকটি বলল, দিনকে তো সাথে নিয়ে নিই, সে তো পিছনে থেকে গেছে, দয়া করে একটু সময় দিন, নিয়ে আসি। পুলিশ বলল, আপনার সময় শেষ, আর সম্ভব না। এতক্ষণ হয়তো বুঝতে পারছেন যে এই পুলিশকে লোকটি তার গাড়ির দিকে তাকিয়ে দেখে তার বড় ছেলে হাত নেড়ে বিদায় নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। এটাই বাস্তবতা। আসলে আমাদের এই কাল্পনিক গাড়িটা দুনিয়ার সফর, কাল্পনিক পুলিশ বা জন্ম আজরাইল আলাইহিসসালাম। এটাই হলো দুনিয়ার সবচেয়ে সত্য ও নিশ্চয় বাস্তবতা। যাই, এখন আমরা বিশেষ করে একটা এই জায়গায় উদাহরণ দেখি। যে মনে করেন আপনি অনেক পরিশ্রম করে একটি উন্নত মানের আধুনিক পার্ক তৈরি করলেন। সেখানে দুনিয়ার সব ধরনের ফুলের সংগ্রহ ঘটালেন, দৃষ্টিনন্দন সব গাছ দিয়ে পার্ককে মোহিত করে তুললেন, সাথে বিভিন্ন বিনোদন সামগ্রীও ব্যবস্থা করলেন। সুইমিং পুল থেকে শুরু করে বোট রেসিং পর্যন্ত সবই। এখন পার্কটা উদ্বোধনের সময় লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। হঠাৎ চালু করার আগের দিন এমন ভূমিকম্প ও ঝড়বৃষ্টি হলো, সব ধূলিসাৎ, সব আশার গুণমানি। এমন কিন্তু হয় মানুষের সাথে, এক্সপেকটেশন করে একটা, বাইরে দিয়ে রেজাল্ট সম্পূর্ণ ভিন্ন। সব কিছু আল্লাহ তাআলা। মনে করেন একজন কৃষক মাথায় গাম ফেলে জমি চাষ করলো, পানি দিল, আগাছা তুললো, সময় মতো বীজ দিল, সার দিল, নিড়ানি দিল, বিভিন্ন জীবজন্তু থেকে জমিকে পাহারা দিল। দীর্ঘ কয়েক মাস যাবৎ দীর্ঘ পরিশ্রম শেষে এখন তার বিঘা বিঘা ধান থেকে সোনালি হয়ে গেছে। খুশিতে সবাই বাঘ কৃষকের মনে। হঠাৎ রাতে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি, সব ধানের শীত জড়ে গেল, সব স্বপ্ন ভঙ্গ।
এই উদাহরণগুলো মানুষ মানে এই উদাহরণগুলোই মহান আল্লাহ দিয়েছেন দুনিয়ার জন্য। পুরো দুনিয়াটাই মূলত এই ভূমিকম্পের ধূলিসাৎ হওয়া পার্কের মতো। দুনিয়ার নাতি দীর্ঘ 60 বছরের জীবনের ফলাফল মূলত জ্বরে, শিলাবৃষ্টিতে, বিপর্যস্ত ধানের ক্ষেতের মতো। সূরা ইউনূসের 24 হাদিস। মুতাররিস ইবনে আবদুল্লাহ ইবনে শিক্ষী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতা আবদুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলের নিকট আসলাম, তখন তিনি পড়েছিলেন আল হাকুমুত তাকাসুর, তথা তোমাদেরকে দুনিয়া অর্জনের প্রতিযোগিতা পরকাল থেকে গাফিল রেখেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান বলে, আমার মাল, আমার সম্পদ, আমার টাকা। হে আদম সন্তান, তোমার জন্য এই তিনটা ছাড়া আর কিছু কি আছে? যা খাও তা নষ্ট করে হয়ে যায়, যা পড়ো তা প্রদান হয়ে যায়, আর যা দান করো তা বাকি থাকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মৃত ব্যক্তি তিনটি জিনিস অনুসরণ করে, তার পরিবার, তার সম্পদ ও তার আমল। দাফনের পর দুইটি বস্তু ফিরে আসে, আর শুধু একটি বস্তু তার সাথে যায়। তার পরিবারের সম্পদ ফিরে আসে, আর তার সাথে শুধু তার আমল আর পরিবার সম্পদ এগুলো ফিরে আসে। আচ্ছা, আরও কিছু কথা বলি। আমার পড়তে পড়তে ভালো লাগতেছে, জানি না আপনারা বোরিং হয়ে যান কিনা। যে উপরে একটু দুটি হাদিস ও আল্লাহর মানুষের জীবনের নিষ্ঠুর বাস্তবতা অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমাদের উপার্জিত লক্ষ লক্ষ টাকা হয়, আমরা খাওয়ার পিছনে খরচ করি অথবা নামি দামি পোশাক পরার পিছনে খরচ করি। গ্রামের একটি পরিভাষা আছে, হা করলে হু, নলিতে গেলেই হু। তথা পরিবারের স্থায়িত্ব তথা খাবারের স্থায়িত্ব জিভে পর্যন্ত কন্ট্রোলে অতিক্রম করার পরে তার কোনো স্বাদ পায় না। নিজ গতিতে হজম প্রক্রিয়ার মাধ্যমে তার সমগ্র শরীরে সাপ্লাই হয় এবং বর্জ্য হয়ে বের হয়ে যায়। আমরা গাড়ি ঘোড়া, পোশাক আশাক যেটাই ক্রয় করি না কেন, তা একটি নির্দিষ্ট একদিন নষ্ট প্রদান হয়ে যায়। আমাদের কিছু চিরস্থায়ীভাবে সাথে যায় না, যা একটু জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স ছিল, তাও আমার নয়। শুধু মারা গেলেই হলো, মারা যাওয়া মাত্রই তা অন্যের। তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে মাথায় কাম পায়ে ফেলে জমি চাষ করে আমার জন্য কী করলো? জি, ডিউটির আগে ফজর সালাত পড়ে থাকেন, তাহলে 10 মিনিটের সালাদটা মূলত আপনার নিজে। কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করলে সেই তেলাওয়াতটা মূলত আপনার। আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেটা মূলত আপনার। তাই স্বার্থপর হন, নিজের স্বার্থ বুঝতে শিখুন, বুদ্ধিমানের পরিচয় দিন, নিজের জন্য প্রকৃত ব্যাংক ব্যালেন্স কিছু হলেও জমা করুন, আল্লাহর বিধান মেনে চলুন। আর মূলত আমি একটু কথা বলে শেষ করব। দুনিয়ার দাম কত টাকা, এটা কিন্তু এই ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। টাকা একটা প্লট নেওয়ার সময় কী উচ্চ বিলাস! আজকের বাজারে শহরের জমি মানে সোনা, কোটি কোটি টাকা দাম। সারা দুনিয়া এরকম কত জমি আছে, এই জমিগুলোর নিচে আছে কত সোনার খনি, কত তেলের খনি, তার তলে সারা দুনিয়ার জলের স্থলে কত হাজার কোটি টাকার সম্পত্তি আছে, তা হিসাব করে মানুষের সাধ্য দিন। সেখানে গত হাজার বছরে কত হাজার কোটি টাকা মানুষ আয় করেছে, ব্যয় করেছে, খেয়েছে, তা মানুষের হিসাব ক্ষমতার ক্যালকুলেটিংয়ের বাইরে। আর কত করবে তাও অজানা। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ মিলিয়ে আমাদের দৃষ্টিতে এই দুনিয়ার দাম কত হাজার কোটি টাকা হতে পারে। আমাদের কাউকে পুরো দুনিয়ার সকল জমি, জায়গা, অর্থ সম্পত্তি দিতে চাওয়া হলে কত টাকায় কিনে নেব? আমাদের উত্তরের আগে সব কিছু যিনি মালিক তার জবাব শুনুন, তার নিকট দরদাম কত। মুস্তাফির ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত এতটুকু যে তোমাদের কেউ তার আঙ্গুল সাগরে ডুবিয়ে দেখুক তা কতটুকু পানি নিয়ে আসে। একদিকে বিশাল আটলান্টিক, প্রশান্ত, ভারত, আরব, লোহিত ইত্যাদি বিশাল মহাসাগরের সমূহ, অন্যদিকে ক্ষুদ্রদিকে মানুষের ক্ষুদ্র হাতের ক্ষুদ্রতম আঙ্গুলের সাথে লেগে থাকা এক ফোঁটা পানি। ক্যান ইউ ইমাজিন দিস? আমরা
বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট এক্ষেত্রে হায়ার ম্যাথ একটা আসলে যে অসীম আর সসীম, তো এক্ষেত্রে মনে করতে পারবেন 0.0000001 বা এই ধরনের এর থেকেও অনেক ক্ষুদ্র দিগদ্র সংখ্যা আসলে যেগুলো আনইমাজিবল, মানে কল্পনা করতে পারবেন না এমন ছোটো একটা সংখ্যা। যে একটা বিশেষ করে বর্তমানে তো সবথেকে বড়, পৃথিবীর সবথেকে বড় মহাসাগর হলে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর থেকে যদি আপনার আঙ্গুল ভিজে সামান্য একটা এক ফোঁটা পানি, তাও তো সাগরের সামনে কি তো সামান্য না। এটা আমি চিন্তা করি আমার সামনে যে একটা বোতল আছে, এই বোতলে 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার থেকে যদি সামান্য এক ফোঁটা পানি আমার আঙুলে নিই, এটার সামনে কিছুই না। ওই ক্ষেত্রে যদি উদাহরণ দেওয়া হয় একটা বড় সাগরের সাথে, মহাসাগরের সাথে, দুনিয়ার আসলে প্রকৃতার্থে কী দাম, এই দুনিয়া নিয়ে আমরা কত ধরনের দাম, কত কিছু, বিশেষ করে রে ভাই আমাদের দুনিয়া কত গাফেল করে ফেলছে। এটা আমরা যদি বিশেষ করে আমাদের যে কর্মস্থলে তো অবশ্যই বোঝা যায়, এর পাশাপাশি শুধু কর্মস্থল না, কর্মস্থলের বাইরে দুনিয়ার সকল সেকশনে বর্তমানে ঢুকে গেছে মানুষের, যে মানুষ এই জায়গায় একটা নির্দিষ্ট একটা সংখ্যা উল্লেখ করা হয়েছিল যে মানুষের আসলে গড়ায়ু বর্তমানে 60, আরও হয়তো বা কম, কারো কারো ক্ষেত্রে অনেকে তো জন্মের সাথে সাথেই মারা যায়। এই জিনিসটা, এই দুনিয়ার জন্য আমরা কত কিছুই না করি, কত অন্যায় করি, কত গালাগালি করি, কত মানে বেশি গালাগালির ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে বলতেছি, আমার সেকশন তো বর্তমানে গার্মেন্ট সেকশন, অনেকে জানে হয়তো। এই যে ব্যাপারগুলো আসলে আমরা নিজের স্বার্থের জন্য অথবা অন্যের স্বার্থের জন্য আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে কত ধরনের গুণা করতে থাকি, তাহলে আমাদের প্রত্যেকে বোঝা তৌফিক দান করুক। মূলত আমি অনেকদিন ধরে মানে মোটিভেশন হারাই ফেলতেছিলাম, হয়তো বা আমার মনে হচ্ছে না আল্লাহর সবচেয়ে আল্লাহর হুকুম। এই জায়গায় লাস্টে একটা কথা আছে যে মানুষ মাত্রই রিজিকের চিন্তিত, রিজিকের চিন্তা মানুষকে এতটাই বিবেকহীন করে দেয় যে হালাল হারাম বিবেচনা করার মতো সুস্বাস্থ্যও সে পায় না। বৈধ অবৈধ যেভাবেই হোক না কেন, অধিক থেকে অধিক উপার্জনের চেষ্টাই তার মুখ্য। আর এটাই বুকবাদী দুনিয়ার সবচেয়ে নির্মম বাস্তবতা, যেখানে রিজিকের ক্ষেত্রে ভাগ্যের কথা বলা শিখলে সেখানে হালাল হারামের বাজ বিচার করা পাগলামের নামান্তর। রিজিকের বরকতের উপলব্ধি সেখানে গৌণ, দুনিয়া মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো। এই বাক্যে যে জীবনের মূলমন্ত্র, এই বই আপনি দেখতে পারবেন বস্তুবাদী ও মূল্যহীন উপায় পরিপূর্ণ নিষ্ঠুর শিকার। আসলে বইটা আমি মনে করি সাজেস্ট করি প্রত্যেক মানুষের পড়া উচিত। এটা হচ্ছে রিজিক। মাঝে মাঝে কিছু কিছু বই পড়ি, আমার চিন্তা করি আমার যারা অডিয়েন্স আছে তাদের সাজেস্ট করি। আসলে এই বইগুলো পড়লে আসলে কী হয়, আমরা আসলে আমাদের বর্তমান অবস্থানটা বুঝতে পারি যে আমরা আসলে দুনিয়ার লোভে পড়ে কোন একটা অবস্থায় চলে গেছি। যে বিশেষ করে আমি প্রতিনিয়ত দেখি এটাই যে নামাজের আমাদের কোনো ক্রিয়া নাই, সময় নাই। আমরা যারা নামাজের সময় পাই না, ফরজ কাজ যেটা, এটা কিন্তু ঠিকই পাই না। মানে আমরা যারা আছি হয়তো আমাদের ফলোরে 10-15 জনের কথাগুলো উল্লেখ করতেছি, অনেকে হয়তো পার্সোনালি নেবে ভাই, এটা না। আমি অনেক বড় গুণাগার, ঠিক আছে, অবশ্যই অনেক বড় গুণাগার। আল্লাহ আমাদের প্রত্যেকে যদি মাপ না করে আমরা কোনোভাবেই জান্নাতে যেতে পারবো না। অবশ্যই দিন শেষে ভাই আমাদের একটা ফর্মালিটি আছে, আমাদের একটা রুলস আছে যে এজ এ মুসলিম আমাদের 5 নামাজ ফরজ, সবার প্রতি ফরজ। কিন্তু আমরা আসলে এই জিনিসগুলো এইভাবে করি না। কী জন্য করি না, কেন করি না? এর উত্তর হয়তো অনেকে দেবে যে পরে করবো, করবো, পরের দিন যে বাঁচবেন এর গ্যারান্টি কী? কোনো গ্যারান্টি নেই। আর আমি যে ক্যামেরার সামনে এসে বক্তব্য করলাম, এই ভিডিওটা যদি একজন দেখে উপকৃত হয়, এটাই দিন শেষে সফলতা। এটাই আমার দিন শেষে আমার জায়গা থেকে আমার যে ন্যূনতম চেষ্টা যদি আমরা কবুল করি, এটাই আসলে আমার জায়গা থেকে আমি মনে করি এটাই আমার মানে অর্জন, এটাই আমার মনে। আমি হয়তো কথাগুলো এভাবে বুঝেই বলতে পারি না, এই জন্য আমি সামনে স্ক্রিপ্ট নিয়ে নয়েছি, মিউজিক নিয়ে বলি। সবাই আশা করি অবশ্যই সব থেকে হাসবি আল্লাহ এমন ওয়াকিল, যে আল্লাহ আমার জন্য যথেষ্ট। এটা অবশ্যই এর বাইরে আমি এটা বলতেছি না যে আল্লাহ আমার যথেষ্ট বললে আপনি সব কিছু কাজকাম বন্ধ করে দেন, অবশ্যই না। কারণ ইসলামের নিয়মই আছে, আপনি আমার নামাজ পড়ে আবার কর্মের জন্য রিজিকের জন্য বের হয়ে যান, ঠিক আছে, অন্তত নামাজটা তো পড়েন ভাই, নিজের জন্য তো কিছু করেন, শুধু অন্যের জন্য। এটা অন্যের জন্যই। আমি যদি গাদার মতো ডিউটি করি, করি, দিন শেষে হয়তো বা এক সময় পর্যন্ত অনেক খাইয়া লইয়া একবার সাথে সাথে মরে গেলাম। মরার পরে যে আমার সিস্টেমটা, যে আমাদের বিচার যে সিস্টেমটা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমাদের যে ভালো মন্দের হিসাব নিকাশ করবে, ওই সময় যদি আমাদের ভাই কোনো ন্যাকামলি না থাকে, দুনিয়ায় কোনো ভালো কাজ না থাকে,
ওই সময় তো ফিরে আসতে পারবেন না। যেমন শুরুতে আমি যে গল্পের উদাহরণ দিলাম যে গাড়িতে যাইতেছে, ধন সম্পদ লইলেন, মান সম্মান লইলেন, দিন লইলেন না। দিন লইলে আমি সব জায়গায় আগে যাইতে পারতেছি। দিন লইলে আপনি 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়া লাগবে, বউয়ের পর্দা করা লাগবে, সব কিছু ইসলামের গন্ডি মানা লাগবে। এক্ষেত্রে আমি দিন লইলাম। দিন শেষে যখন আমরা মারা গেল মতো আসে পড়বে, কোনো কিছু দুনিয়ার কিছু যাইবে না, শুধু দিন যাইবে। ওই ক্ষেত্রে কি আর কিন্তু দ্বিতীয়বার একটা সুযোগ পাবেন না যে আমি ফিরে আবার দুনিয়ায় আল্লাহ আমার সুযোগ দেন, দুনিয়ায় আসি, ইয়ে করি, এই আর যে সবাই করবে, কিন্তু সে আসলে এই সুযোগটা আর হবে না। এক্ষেত্রে সময় থাকতে গুরুত্ব দেন সবাই। এখন থেকে এই ভিডিও যতক্ষণ দেখছেন, এরপর থেকে আমি মনে করি না যে আমার ভিডিওতে হয়তো বা সবাই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি ভাই হিসাবে যে অবশ্যই ভাই আর কত সময় আল্লাহ নাফরমানি করছি, ইয়া করছি, ওটা আল্লাহর উপর পালন করি অবশ্যই। এর মানে এমন না যে আপনি 17 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর ধরে নামাজ পড়তেছেন না, মানে এমন না যে আপনি নামাজ মানে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আল্লাহ হলে গফুরুর রহিম, আল্লাহর দয়ের কোনো শেষ নেই। অবশ্যই আপনি শুরু করেন, আল্লাহ আপনার ভিতর থেকে পরিবর্তন করে দিক, এটাই আমি দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার উদ্দেশ্য ছিল আসলে এটাই, মানুষকে বোঝানো যে একমাত্র মানে দুনিয়ার পন্থায় সব কিছু না, আল্লাহ তালার একটা সিস্টেম আছে, আল্লাহ তালার রুলস। অবশ্যই এটা সব থেকে বড় সিস্টেম যে আমার জন্য যদি পৃথিবীতে 2 পাহাড়ের মাঝে যদি আমার রিজিক থাকে, আমি ওটা না খেয়ে মারা যাবো না, অবশ্যই আমি এটা খাবো। তো এর মানে এমন আমি এটা বলতেছি না যে আপনার ডিমোটিভেট করতেছি না যে কাজ করবেন না, সব কিছু করবেন, দিন শেষে দিন এবং দুনিয়া ব্যালেন্স করা লাগবে আমাদের। কারণ একদিন আমরা মুসলিম, আমাদের সবার হিসাব আছে, হিসাব কিতাব আছে। দুনিয়ায় শুধু আসলাম, খাইলাম, ঘুমাইলাম, এর মানে এমন না। এটাই তো। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আর অবশ্যই পড়াশোনা করবেন, দিনের ফিকির করবেন মাঝে মাঝে এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত করা উচিত। আমার পথে হয়তো এই বইটা আমি সবার এই ধরনের কিছু বই সবার সাথে রাখা উচিত। আমার কাছে অনেকগুলো বই আছে, যেগুলো পড়ার সময় পাই না, মাঝে যখন পড়ি এই সময় আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের মতামত জানাবেন। আসলে এই ক্ষেত্রে যদি কোনো মিস ইনফরমেশন চলে যায় তো অবশ্যই ক্ষমা সুন্দর দেখবেন, কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।